22-3-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু ও বক্রী বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। 22-3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র ভরণী, তিথি শুক্লা চতুর্থী, গণ নর। 22-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি। আগ্রাসী মনোভাব সংসার জীবনে বিড়ম্বনা বাড়াতে পারে। তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য কলহ দেখা দেবে। বিলাসবহুল জীবনযাপনে অধিক ব্যয়, ঋণ বাড়বে। না বুঝে ব্যবসায় বিনিয়োগ করলে অর্থ ক্ষতির প্রবল সম্ভাবনা। বৃষ রাশি। জ্ঞাতিশত্রুতায় মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসবে। অবিবাহিত মেয়েদের বিয়ের সংবাদ পাবেন। শিল্পী কলাকুশলীদের কর্মে উন্নতিতে সম্মান বৃদ্ধির যোগ। গাড়ি বা বাড়ি ক্রয়ের প্রচেষ্টা আপাতত স্থগিত রাখাই ভালো। মিথুন রাশি। শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। মায়ের শরীরে পুরনো রোগ বৃদ্ধিতে চিন্তা বাড়বে। কর্মদক্ষতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। বিলাসী আরামপ্রিয় মানসিকতায় শুভযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। কর্কট রাশি। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। পারিবারিক ঝুট ঝামেলায় আত্মসম্মান নষ্ট হবে। কম্পিউটার প্রকৌশলীদের কর্মে উন্নতির সুযোগ আসবে। উচ্চশিক্ষা ও গবেষণার অযাচিত সুযোগ পাবেন। সিংহ রাশি। জলপথে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। ত্রুটিপূর্ণ ব্যবহারে কর্মস্থলে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। অর্থ অভাবে বাড়ি বা গাড়ি ক্রয়ের প্রচেষ্টা বিফল হবে। বাড়িতে সন্তানের লেখাপড়ায় অন্যমনস্কতায় ঝামেলা বাড়বে। কন্যা রাশি। স্বামী স্ত্রীর মতবিরোধ ও বনিবনার অভাবে শান্তি নষ্ট হবে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন, দুর্ঘটনা ঘটতে পারে। সুন্দরী নারীর পাতা প্রেমের ফাঁদে পা দিলেই বিপদে পড়বেন। প্রতারিত হয়ে সম্মান ও অর্থ ক্ষতির প্রবল সম্ভাবনা। তুলা রাশি। অতিরিক্ত উদ্ধত্ত ও আত্ম অহংকারে সহকর্মীদের বিরাগভাজন হবেন। মানসিক পরিবর্তনে কার্যোদ্ধার সম্ভব।
সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে বিবাহের সম্বন্ধ পাকা হবে। বৃশ্চিক রাশি, পুলিশ প্রশাসকদের পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। বিলাসবহুল তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। ধনুরাশি, সন্তানের উচ্চশিক্ষার সাফল্য ও বিদেশ যাত্রার সুযোগ পাবেন। মাতুলালয়ের সম্পত্তি প্রাপ্তির সুবর্ণ সুযোগ আসবে। অবৈধ সম্পর্কে জড়ালে কর্মক্ষেত্রে অপমান অপদস্থ হতে পারেন। ঘটনা পরম্পরায় কর্মজীবনে দুর্ভাগ্য দেখা দিতে পারে। মকর রাশি, দাম্পত্য কলহ মনের শান্তি কেড়ে নেবে। কর্মস্থলে দূরে বদলিতে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ ঝামেলা হবে। সৃষ্টিধর্মী কাজে কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন, ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। দীর্ঘদিনের বিয়ের স্বপ্ন পূরণের যোগ। কুম্ভ রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আপাতত স্থগিত রাখাই ভালো। শেয়ার বাজার, ফটকা বা লটারি ব্যবসায় উন্নতির সম্ভাবনা। জমি বাড়ি ক্রয়ের কারবারিদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রেম পর্ব শেষে বিয়েতে পারিবারিক অনুমোদন পাবেন। মীন রাশি, ক্রুদ্ধ মানসিকতায় ভুল পদক্ষেপে সবকিছু লণ্ডভণ্ড হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা বিফল হবে। একগুয়েমি স্বভাব বা মনোভাবে কর্মস্থলে শুভযোগ হাতছাড়া হবে। অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে সম্মান নষ্ট করবেন না। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ কেন 16,000 গোপিনীকে বিয়ে করেছিলেন? হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের প্রধান 8 জন মহিষী বা প্রধান স্ত্রী ছিলেন, যাদের একত্রে অষ্টভার্যা বলা হয়। এছাড়া নরকাসুরকে বধ করার পর তিনি তাদের বন্দিদশা থেকে মুক্ত 16,100 জন নারীকে বিবাহ করেছিলেন, যার ফলে মোট পত্নীর সংখ্যা 16,108 জন। কিন্তু শ্রীকৃষ্ণের 8 জন প্রধান স্ত্রী থাকা সত্ত্বেও 16,100 জনকে কেন বিয়ে করেছিলেন? আজ জানব সেই তথ্য। নরকাসুর কে ছিলেন? হিন্দু পুরাণ অনুসারে নরকাসুর ছিলেন এক শক্তিশালী এবং অত্যাচারী অসুর রাজা, যিনি প্রাক জ্যোতিষপুর, বর্তমান আসামের কামরূপ শাসন করতেন। তিনি ভগবান বিষ্ণুর বরাহ অবতার এবং পৃথিবী দেবী ভূমিদেবীর বা ভূদেবীর পুত্র ছিলেন। যদিও তাঁর জন্ম স্বর্গীয় ছিল, কিন্তু বানাসুর নামক এক অসুরের প্রভাবে তিনি অত্যন্ত ক্রূর ও অত্যাচারী হয়ে ওঠেন। তাছাড়া ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে তার মা ছাড়া অন্য কারোর হাতে তার মৃত্যু হবে না। এই বরের অহংকারে সে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে স্বর্গ দখল করেন। নরকাসুর স্বর্গের দেবতাদের পরাজিত করে দেবমাতা অদিতির সোনার কুণ্ডল অর্থাৎ কানের দুল এবং বরুণ দেবের ছাতা ছিনিয়ে নেন। নরকাসুর মর্ত্য ও স্বর্গলোক জয় করার পর নিজের অজেয় শক্তি ও আধিপত্য জাহির করতে বিশাল সংখ্যক নারীকে বন্দী করেন। বন্দী নারীদের তিনি তার অন্তঃপুরে কৃতদাসের মতো আটকে রেখেছিলেন এবং তাদের উপর নির্মম অত্যাচার চালাতেন।
যেহেতু তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কেবলমাত্র তার নিজের মায়ের হাতেই তার মৃত্যু সম্ভব, তিনি মনে করেছিলেন নিজের সন্তানকে হত্যা করবে না, তাই তিনি নিজেকে অমর বলে ভাবতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান কৃষ্ণের সাহায্য চান এবং অপহৃত নারীরা কৃষ্ণ নাম জপ করতে থাকেন। শ্রীকৃষ্ণের ১৬,১০০ জন নারীকে বিয়ে করার কারণ কি? দেবতাদের আহ্বান ও অপহৃত নারীদের কাতর আর্জিতে শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামাকে, যিনি ছিলেন ভূমিদেবীর অবতার, সঙ্গে নিয়ে যুদ্ধযাত্রা করেন। যুদ্ধের এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অজ্ঞান হওয়ার ভান করলে সত্যভামা ক্ষুব্ধ হয়ে নরকাসুরকে বধ করেন। এই বিজয় অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ১৬,১০০ জনকে মুক্ত করেন। তৎকালীন সমাজের নিয়ম অনুযায়ী বন্দী হয়ে থাকা নারীদের সমাজে গ্রহণ করত না। ফিরে গেলেও তাদের পরিবার বা সমাজ তাদের সম্মান নিয়ে গ্রহণ করতে চাইত না। মুক্তি পাওয়ার পর সেই নারীদের যাওয়ার কোনো জায়গা ছিল না এবং তারা জানতেন যে সমাজ তাদের কলঙ্কিত হিসাবে গণ্য করবে। মুক্তির পরই নারীরা সামাজিক মর্যাদা হারানোর ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাই তারা শ্রীকৃষ্ণকে তাদের রক্ষা করার অনুরোধ জানান এবং তাকে স্বামী হিসাবে গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন। তাদের এই অসহায় অবস্থা দেখে এবং তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দিতে শ্রীকৃষ্ণ তাদের সকলকে স্ত্রীর মর্যাদা দেন। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে ভবিষ্যতে কেউ তাদের নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এই ১৬,১০০ জন ছিলেন আসলে মুক্তিপ্রত্যাশী আত্মা বা ভক্তিমার্গের পথিক, যারা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। এটি কোনো কামনা বাসনা নয়, বরং এক অবলা নারীর অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়ার এক মহৎ কাজ ছিল। আজকের প্রথম লটারি বিজেতা বর্ণালী বণিক। জন্ম তারিখ ২৮/৭/২০০২। জন্ম সময় রাত ১১টা ১ মিনিট। জন্মস্থান মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা। জাতিকার লগ্ন মেষ। রাশি মীন। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের তৃতীয়াতে দশম ও একাদশপতি শনি অবস্থান করায় টেকনিক্যাল শিক্ষা নিয়ে থাকলে অবশ্যই ভালো চাকরি পাবেন। চতুর্থে তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে বুধাদিত্য যোগ করায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। দ্বিতীয়পতি ও সপ্তমপতি শুক্র পঞ্চমে অবস্থান করায় সৃজনশীল কর্মের দ্বারা অর্থ আয়ের যোগ। তবে লগ্নপতি ও অষ্টমপতি মঙ্গল চতুর্থে নিচস্থ হয়ে মাঙ্গলিক দোষ করায় ও দ্বাদশে চন্দ্র থাকায় বিবাহিত জীবনে হতাশা নেমে আসবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনিরুদ্ধ কারার। জন্ম তারিখ ১১/১০/১৯৯৫। জন্ম সময় দুপুর ২টা ৫ মিনিট। জন্মস্থান কন্টাই, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মকর। রাশি মেষ। নক্ষত্র ভরণী। গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নপতি শনি দ্বিতীয় স্থানে অর্থভাবে থাকায় সৎ পথে প্রচুর অর্থ আয়ের যোগ। নবমে বুধাদিত্য যোগ থাকায় সরকারি চাকরি থেকে ভাগ্যোন্নতির যোগ। একাদশে বৃহস্পতি থাকায় সমস্ত কাজেই
ঈশ্বরের আশীর্বাদ পাবেন। তবে চতুর্থে চন্দ্রকেতু গ্রহণ দোষ থাকায় পারিবারিক ও মানসিক অবসাদে ভুগবেন। দশমে শুক্র, মঙ্গল ও রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করায় একাধিক অনৈতিক প্রেমের সম্পর্কে জড়ালে কর্মস্থলে বিপদে পড়বেন। সাবধান। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।